আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব যে হোয়াটসঅ্যাপের কিছু গুরুত্বপূর্ণ সেটিং যেগুলো আমরা অনেকেই জানি না, যেগুলো আমাদের সবার জানা উচিত। তাহলে এরকম নতুন টিপস পাওয়ার জন্য মোবাইলের এবং প্রত্যেকটা সফটওয়্যারের নতুন আপডেট পাওয়ার জন্য এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। প্রতিদিন নতুন সফটওয়্যার এবং ডিভাইস আপডেট আমি আপলোড করে থাকি এই চ্যানেলের মধ্যে। এটা দেখার জন্য আমরা শুরুতে হোয়াটসঅ্যাপের মধ্যে গেলাম। এখানে যাওয়ার পর ডান পাশের উপরের কোণাতে যে একটা 3 ডট মেনু আছে, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর সেটিংয়ের মধ্যে গেলাম। সেটিংয়ের মধ্যে যাওয়ার পর অ্যাকাউন্ট যে একটা লেখা দেখা যাচ্ছে, অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর এই যে এখানে শুরুতে কথা বলবো যে পাসকির মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে ক্রিয়েট পাসকি, এই যে এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর যে একটা এখানে আপনার যে নাম্বারটা দিয়ে হোয়াটসঅ্যাপ খুলছেন ওই নম্বরটা দেখাবে, এরপরে কন্টিনিউ দেখাবে। কন্টিনিউর মধ্যে ক্লিক করলাম। কন্টিনিউর মধ্যে ক্লিক করার পর আপনার হোয়াটসঅ্যাপ এই মোবাইলের মধ্যে যে ফিঙ্গার আছে অথবা পাসওয়ার্ড আছে ওইটা দিতে বলতেছে, ওইটা দিলাম। এটা দেওয়ার পর আপনার ফার্স্টকে অলরেডি সেট হয়ে গেছে। তাহলে এটা করলে কি হবে, যখন এই হোয়াটসঅ্যাপ নম্বরটা দিয়ে যে কোনো একটা জায়গাতে এই মোবাইলে হোক অন্য একটা মোবাইলে যে কোনো একটা ডিভাইসের মধ্যে হোয়াটসঅ্যাপ খুলতে যাবেন, তাহলে এই পাসওয়ার্ডটা এখন যে পাসওয়ার্ডটা দিছেন, ফিঙ্গার দিছেন অথবা পাসওয়ার্ড দিছেন, স্ক্রিন লক যেটা ছিল ওইটা দিতে হবে। এটা না দেওয়া পর্যন্ত এই নম্বরটা দিয়ে আরেকটা হোয়াটসঅ্যাপ আপনার খোলা যাবে না। দ্বিতীয় হলো যে যখন আমরা একটা হোয়াটসঅ্যাপ অলরেডি খোলা রাখি, এই মোবাইল নাম্বারটা যখন হারিয়ে যায় অথবা যে কোনো ব্যাপারে মিসিং হয়ে যায় নাম্বারটা, তখন ওই হোয়াটসঅ্যাপটা কিন্তু আমরা আবার খুলতে পারি না। তাহলে ওইভাবে হোয়াটসঅ্যাপটা আবার যাতে খুলতে পারি, মোবাইল নম্বর না থাকলেও ও পুরাতন হোয়াটসঅ্যাপটা যাতে চালাইতে পারি, ওই সিস্টেমটা আমরা কিভাবে করব। এটা করার জন্য এই যে আবার হোয়াটসঅ্যাপের মধ্যে যাব। হোয়াটসঅ্যাপের মধ্যে যাওয়ার পর 3 ডট মেনুতে যাব। 3 ডট মেনুতে যাওয়ার পর সিটিংয়ের মধ্যে ক্লিক করব। এরপরে অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করব। এরপরে ইমেল অ্যাড্রেস যে একটা লেখা দেখা যাচ্ছে, এই যে এই লেখাটা ইমেল অ্যাড্রেসের মধ্যে ক্লিক করব। এরপরে একেবারে নিচে দেখা যাচ্ছে এড ইমেল, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে একটা আপনার ইমেল যেটা জিমেল বলা হয় ওইটা দিতে বলতেছি। যে জিমেলটা আপনার পাসওয়ার্ড আছে ওইরকম একটা জিমেল দিবেন। জিমেল দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন। এরপরে এই যে ভেরিফাইং লেখা দেখা যাচ্ছে ওইটা ভেরিফাই হবে। এরপরে এই যে দেখা যাচ্ছে আপনার, এরপরে একটা এখানে পাসওয়ার্ড চাবে। এখন এখানে বলতেছে আপনার জিমেলের মধ্যে একটা কোড পাঠানো হয়েছে, ওই কোডটা এখানে দিতে বলতেছে। তাহলে আপনি জিমেলের মধ্যে যাবেন। জিমেলের মধ্যে যাওয়ার পর এই যে হোয়াটসঅ্যাপ থেকে যে একটা পাসওয়ার্ড পাঠাইছে, কোড পাঠাইছে, ওই কোডটা কপি করে এখানে দিয়ে দিবেন। এখানে পেস্ট করে দিলেন। ভেরিফাইয়ের মধ্যে ক্লিক করলেন, অলরেডি ভেরিফাইড হয়ে গেছে। এই যখন রিকভার করবেন, শুরুতে মোবাইল নম্বর জায়গার মধ্যে মোবাইল নম্বরটা উঠাবেন। এরপরে একটা জিমেল চাবে। এই জিমেলটা যে জিমেলটা এখন দিছেন ওই জিমেলটা দিলে এই হোয়াটসঅ্যাপটা আবার রিকভার করতে পারবেন। আপনার সিমের মধ্যে যে একটা কোড যায় ওই কোডটা আর লাগবে না। এইভাবে আপনারা সিম না থাকলেও, সিম হারিয়ে গেলেও নিজের হোয়াটসঅ্যাপটা রিকভার করে নিতে পারবেন। এরপরে হলো আপনার হোয়াটসঅ্যাপের মধ্যে এমন একটা পাসওয়ার্ড সেট করতে পারবেন যেটা না দেওয়া পর্যন্ত আপনার হোয়াটসঅ্যাপের মধ্যে কেউ ঢুকতে পারবে না। কয়েকদিন পর হোয়াটসঅ্যাপের মধ্যে অটোমেটিকলি চাবে, যেটা না দিলে আপনি হোয়াটসঅ্যাপ চালাতে পারবেন না। নিজের সম্ভব অন্য কেউ যাতে চালাতে না পারে। তাহলে এটা করার জন্য শুরুতে হোয়াটসঅ্যাপের মধ্যে যাবেন। এরপরে 3 ডট মেনুর মধ্যে যাবেন। এরপরে সেটিংয়ের মধ্যে যাবেন। এরপরে অ্যাকাউন্টের মধ্যে যাবেন। এরপর টু স্টেপ ভেরিফিকেশন, এই যে টু স্টেপ ভেরিফিকেশন মধ্যে যাওয়ার পর এখানে টার্ন অন করতে বলতেছে। এই যে নিচে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে 6টা সংখ্যা হতে হবে কমপক্ষে, এর বেশি হলে চলবে। এই 6 সংখ্যার একটা পাসওয়ার্ড দিতে বলতেছে। এখানে পাসওয়ার্ড দিলাম আমি। দুইবার একই পাসওয়ার্ডটা দিবেন, এরপরে সেভ করে দিবেন। সেভ করে দেওয়ার পর এরপর থেকে
আপনার হোয়াটসঅ্যাপটা যখন নতুন মোবাইলে লগ ইন করবেন অথবা নিজের ডিভাইস থেকে কাটিয়ে আবার লগ ইন করবেন, ওই পাসওয়ার্ডটা চাবে। এরপরে দেখব যে আমরা যখন একটা মেসেজ পাঠাবো, এই যে মনে করেন দেখেন আমি এই টেক্সটটা পাঠিয়ে দিলাম, এই যে পাঠিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু একটা দাগ চলে আসছে এখানে। এই যে যখন অনলাইনের মধ্যে আসবে, যার কাছে পাঠাচ্ছি সে যখন অনলাইনের মধ্যে আসবে, এখানে দুইটা চিহ্ন দেখা যাবে, এই যে দেখা যাচ্ছে। যখন ওই মেসেজটা দেখবে তখন কিন্তু এই যে গ্রিন হয়ে যাবে, এই যে যে টেক্সটটা এখন পাঠাইছি ওটা সবুজ হয়ে গেছে দেখতেছেন। ওইটা কিভাবে আমরা এখন বুঝতে পারি যে আমরা ওই মেসেজটা দেখে ফেলছি। এটা আমরা কিভাবে সেট করব যে মেসেজটা দেখলেও আমরা যাতে বুঝতে না পারে, ওইভাবে আমরা ওইটা কিভাবে করব। এটা করার জন্য শুরুতে হোয়াটসঅ্যাপের মধ্যে আসলাম, থ্রি ডট মেনুর মধ্যে ক্লিক করলাম, সেটিংয়ের মধ্যে ক্লিক করলাম, এই যে প্রাইভেসির মধ্যে ক্লিক করলাম, এই যে রিড রিসিপ্ট যেটা আছে এই যে এটা এখন এনেবল আছে। এনেবল থাকলে যখন আমি একটা মেসেজ পাঠাবো ওটা দেখছে কিনা এখান থেকে দেখা যাবে। যখন আমি এখান থেকে এটা অফ করে রাখবো, আমার কাছে যদি কেউ মেসেজ পাঠাইলে আমি ওটা দেখি ফেললেও সে বুঝতে পারবে না যে আমি মেসেজটা আসলে দেখছি কিনা। তাহলে এটা এভাবে আমরা অন রাখবো। অন রাখলে আমি আপাতত অন রাখতেছি, আপনারা অফ রাখলে কিন্তু কেউ ওই মেসেজটা আপনি দেখলে তারা বুঝতে পারবে না। এরপরে দেখবো যে আমরা এই যে দেখতেছেন আমি একটা মেসেজ এখানে লিখতেছি, মনে করেন আমি একটা মেসেজ লিখলাম এখানে। এরপরে এখানে এন্টার একটা বটন দেখা যাচ্ছে কিবোর্ডের মধ্যে, এই যে এখন এন্টার দেওয়ার পরে এখানে আবার আরেকটা লিখতে পারলাম, এরপরে আরেকটা লাইন লিখতে পারলাম এন্টার এন্টার ক্লিক করি। তাহলে এই যে এখানে একটা যে সেন্ড বটন দেখা যাচ্ছে, এটা কিবোর্ডের মধ্যে চলে আসবে। যখন আমরা একটা মেসেজ লিখবো এখান থেকে এন্টার করতে পারবো না, এই সেন্ড বটনটা এখানে চলে আসবে, কিবোর্ডের মধ্যে চলে আসবে। এটা আমরা কিভাবে করব? এই যে এটা করার জন্য আমরা শুরুতে হোয়াটসঅ্যাপের মধ্যে যাব, হোয়াটসঅ্যাপের মধ্যে যাওয়ার পর থ্রি ডট মেনুর মধ্যে যাব, সেটিংয়ের মধ্যে যাব, এই যে শার্ট যেটা লেখা দেখা যাচ্ছে এই যে শার্টের মধ্যে যাব। শার্টের মধ্যে যাওয়ার পর এই যে এখানে যে এন্টার ইজ সেন্ট, এন্টারের মধ্যে সেন্ড বটন চলে আসবে। এই যে এটা আমি এনেবল করে দিলাম। এনেবল করে দেওয়ার পর এই যে আমি এটা পাঠিয়ে দিলাম, আরেকটা নতুন মেসেজ লিখতেছি। এই যে নতুন মেসেজ লেখার পর এখন দেখতেছেন কিবোর্ডের মধ্যে এখন এন্টার বটনটা আর নাই। এখান থেকে যদি আমি এন্টার করতে যাই মেসেজটা অলরেডি সেন্ড হয়ে যাবে। তাহলে এটা আমরা কিবোর্ডের মধ্যে এন্টার বটন এইভাবে নিয়ে আসতে পারি।